সৌদি আরবে আসার সময় অনেক আনন্দ ছিল, এখন যাওয়ার সময় বুক ভরা কষ্ট, কারণ বাবাকে রেখে যাচ্ছি দূর প্রবাসে। আসসালামু আলাইকুম গাইস, আমি ফাহিম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা স্পেশাল, কারণ আমরা পুরো ফ্যামিলি নিয়ে এখন সৌদি আরব থেকে বাংলাদেশে যাব, মানে জেদ্দা থেকে বাংলাদেশে যাব। তো এখন আমরা যেতেছি এয়ারপোর্টে। এই যাত্রার অভিজ্ঞতা কেমন হবে, কি করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এটাই হচ্ছে সৌদি আরব জেদ্দা এয়ারপোর্ট, বিশাল বড় এরিয়া নিয়ে করা হয়েছে। তো আমাদের মাল সামানাগুলো এখানে রেখে আমরা যাইতেছি হচ্ছে টুলি আনার জন্য। আর সৌদি আরবে একটা জিনিস দেখলাম, ক্যারেট আনার জন্য কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, ওকে। আর আমরা ক্যারেটগুলো কত রিয়াল দিয়ে আনলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আগে যাওয়া যাক। তারপর হচ্ছে জমজমের পানি কোথায় থেকে নেবেন। আমরা তো হাজি টিকিটে আসছি, তার জন্য আমরা জমজমের পানি নিতে হবে। আর জমজমের পানি কিন্তু এখান থেকে এয়ারপোর্টের ভিতর থেকে কিনে নিতে হবে। তো ফার্স্ট অফ অল তো আমরা এখন যেতেছি ক্যারেট আনার জন্য। আমার সাথে আছে আব্বুর ফ্রেন্ড অনেক ভালো, বিশ্বাস করেন না করেন, অনেক ভালো ব্যবহার করছে আমাদের সাথে, একই মানুষটা অনেক ভালো। তো আমরা যেতেছি এখন ক্যারেট আনার জন্য। আর এখানে মেনলি আমি বলতে পারবো না যে কোথা থেকে কী আনছি, বাট আমি এতটুকু দেখাতে পারবো যে কীভাবে আনবেন। তো আমরা ফার্স্ট অফ অল তো এখানে যেতেছি, দেখতে পাচ্ছেন কোথায় দিয়ে যেতেছি। আপনারা নামার পর এখানে বাংলাদেশে আছে, অবশ্যই বাংলাদেশের সাথে জিজ্ঞাসা করতে পারবেন যে ক্যারেটগুলো কোথায়। এখানে নর্মালি আপনি নিজে চালাইলে 3 রিয়াল, আর যদি কাউকে ঠেলে বলেন যে আমার এগুলো দিয়ে আসো 22 রিয়াল দিয়ে, ওনারা আপনি মানে ভিতরে ঢুকে দিয়ে আসবে কি, মাল সামানা বেশি থাকলে। আপনি যদি একা থাকেন তাহলে কাউকে বলবেন যে 22 রিয়ালের প্যাকেজটা নিতে চাচ্ছি, তো আমাকে এটা দেন। তো আপনাকে ওরা ভিতরে নিয়ে দিয়ে আসবে। আর আমরা 3 র্যাক নিয়েছিলাম, কারণ আমাদের মাল সামানা একটু বেশি, তার জন্য আমরা 3টা নিয়েছি। একই 3টা হচ্ছে আপনার 9 রিয়ালের মতো আসছে হয়তো। তো অনেক 9 রিয়াল কিন্তু অনেক বেশি, একই। তো আমাদের মাল সামানাগুলো তুলতেছে। তো আর মেইন বিষয় হচ্ছে জমজমের পানিটা, এটা আমরা একটু পরে দেখাইতেছি। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব লাইক ফলো করে নাই তারা একটু জলদি করেন, কারণ পরবর্তী সময় আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখানোর, বাকি অনেকগুলো টপিকস আছে, ওগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল দেখানোর চেষ্টা করবো, এই আর কি। আর আমার আব্বুকে নিয়ে আমার অনেক টেনশন হয়, কারণ উনি দূরপ্রবাসে একা থাকে, এই আর কি। সবাই দোয়া করবেন ওনার জন্য, ওনার সুস্থতা কামনা করতেছি আমরা সবাই। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, কি। আমার আব্বু হচ্ছে অনেক সরল সোজা ভাই, বিশ্বাস করেন না করেন, ওনার জন্য আমার অনেক কষ্ট লাগে। আমাদের এখানে সব কিছু শেষ। আর গাড়িওয়ালা কিন্তু আব্বুর ফ্রেন্ডের ছেলে, কি, যতটুকু শুনলাম আর কি। তো ট্রলিগুলো হয়ে গেছে আমাদের সাথে। তো আমরা এখন ঘুরিয়ে যাব এয়ারপোর্টের ভিতরে। আর ক্যামেরাম্যান হচ্ছে কে জানেন, আমার ছোটো ভাই। তার জন্য কিন্তু অবশ্যই স্পেশালভাবে দোয়া করবেন, সেও কিন্তু অসুস্থ, একই। তো আমরা এখানে সব কিছু রেডি তাদেরকে বুঝিয়ে দিতেছি গাড়িওয়ালা কোথায় থাকবে না করবে, কারণ আব্বু তারা দিয়ে আমাদের চলে আসবে। তো আমরা এখানে সব কিছু করে চলে যাবো এখন ভিতর দিকে। তো আমার ছোটো ভাই নিছে, তারপর আমি নিছি, তারপর আঙ্কেল আছে, উনি 2টা নিছে, এই কি। তো আমরা ভিতরের দিকে চলে গেলাম জমজমের পানি নেওয়ার জন্য। এটা আসলে কোন গেট বা কোন নাম্বার আমি বলতে পারবো না, বাট কাউকে জিজ্ঞাসা করলে বলতে পারবেন, বাঙালি কাউকে যদি থাকে বলতে পারবে যে জমজমের পানি কোথা থেকে নেওয়া যায়, এরা গেট নাম্বার বা বলে দেবে। তো এখানে দেখেন অনেকগুলো জমজমের আছে, এখান থেকে নিতে পারবেন। তো আমি একটু ভিতরের দিকে যাই, আপনাকে দেখাই। এখানে টিকিট কিনতে হবে, মানে পানির যে কটা কিনবেন, আপনার লোক কজন, পাসপোর্ট দিয়ে কিনতে হবে। তো এগুলো কিনে আপনারা নাম লেখে সুন্দর করে, যে আসলে নাম লেখা হচ্ছে মানে এটা আপনার, এই জিনিসটা একই, মানে আপনারটা আপনার চিনবেন এরকমভাবে আসলে নামগুলো লিখবেন। তো আমরা সব কিছু করে চলে আসলাম ওইখানে, আর ভিডিও করতে পারলাম না, ওইখানে আসলে আব্বুকে রেখে চলে আসলাম। তো আর ওইখান থেকে সব কিছু শেষ করে বুকিং টুকিং দেওয়ার পর আমরা সোজাসুজি প্লেনে চলে আসলাম। আসলে আমার ঠান্ডা, ওইখান থেকে আসার পর অনেক ঠান্ডা গলা ভাঙ্গা, আমি কথা বলতে পারতেছি না। জানি না ভিডিওটা কেমন হয়েছে, আশা করি মোটামুটি একটু ভালোভাবে বলতে পারছি গুছিয়া। যদি না বলতে পারি কিছু ইনফরমেশান দিয়ে থাকি তাহলে কমেন্ট সেকশনে বলতে পারেন, একই।
তো আমাদের ফ্লাইট ছিল রাত 11টায়। আমরা বাংলাদেশে গিয়ে পৌঁছছি আপনার 8টার দিকে হয়তো সম্ভবত। একই আমাদের প্লেন দেখেন ফ্লাই করতেছে একই। আর যাওয়ার সময় সৌদি আরব আসার সময় প্লেনের টিকিট অনেক ভালো দিয়েছিল, প্লেন ছিল অনেক বড়। আসার সময় প্লেন অনেক ছোট, অনেক জাম্পিং মানে অনেক শেকি করছে ভাই, বিশ্বাস করেন অনেক ভয় লাগছে, কারণ প্রথম টাইম তো। একই রাত যখন 12টা বা 1টা সৌদি আরব টাইম, ওই সময় অনেক ভয় লাগছে, কারণ প্লেন মানে বাউন্সি করতেছে একই। ছোটো প্লেন তো, ছোটো প্লেন এভাবে নাকি সমস্যা হয় একই। আর প্লেনের খাবারের ভাই বিশ্বাস করেন, প্লেনের খাবারের থেকে মানে প্লেনের খাবার আমার কাছে খুব ভালো লাগে নাই, কারণ পোড়া গন্ধ হয় খাবারের থেকে, মানে এরকম এক্সপেক্ট করে আশা করি না একই যে এরকম খাবার তারা সার্ভ করবে আমাদেরকে। তারপর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা সব কিছু করতে পারছি। আমাদের জন্য দোয়া করবেন। একই বিশেষভাবে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবেন, তারা অসুস্থ থাকে সবসময়, তাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আর এখন রাত প্রায় 12:30টার উপরে, 1টা বাজে গেছে। আমরা এখানে ভিডিওটা ক্লোজ করে দেব, আর আমাদের জন্য দোয়া করবেন। আর সকালের একটা ভিউ দেখাই, এটা হচ্ছে সকাল হয়ে গেছে, তাও আমরা এখনও প্লেন আছি। সূর্য উঠছে যে, ওই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি প্লেনের ভিতর থেকে। আলহামদুলিল্লাহ সূর্য কীভাবে হয়েছে আর কি, সূর্যের আলোতে সবার ঘুম ভাঙছে, মেন বিষয়টা হচ্ছে এইটা। আর আমি আমার ছোটো ভাই কি থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো